পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করলাম। এবার আমরা এখান থেকে যাব গম্ভীরা। তোমার তাহলে পুরীতে সবথেকে কি বেশি ভালো লাগে? এই সারাদিন ঘোরার পর এই চেয়ারটাতে আরাম করে বসতে আমার ভীষণ ভালো লাগছে। সমুদ্র, মন্দির আর শান্তির শহর পুরী। যদি আপনার হাতে থাকে মাত্র একদিন, তবুও এই সুন্দর শহর আপনাকে দেবে অসাধারণ এক অনুভূতি। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একদিনে পুরীর সেরা জায়গাগুলো ঘোরা যায়। ভোরের সমুদ্র স্নান থেকে শুরু করে শ্রী জগন্নাথ মন্দির দর্শন, স্থানীয় খাবারের স্বাদ নেওয়া আর সূর্যাস্তের সময় সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য। চলুন তাহলে আমাদের সঙ্গে একদিনে পুরী ভ্রমণের এই সুন্দর যাত্রায়। ট্রাভেল উইথ বিদুষী চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা একদিনে পুরী এক্সপ্লোর করব। এর আগের ভিডিওতে আমরা শালিমার থেকে পুরী কীভাবে পৌঁছালাম তার ভিডিও আই বাটনে দেওয়া আছে, যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা যেহেতু খুব ভোরেই এসে পৌঁছেছি, তাই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন আমরা একটু চা খাচ্ছি, এরপর আমরা সি বিচে যাব। এবার একটি টোটো করে চলে যাব পুরীর প্রাণকেন্দ্র স্বর্গদ্বার বিচের কাছে। সকালের দিকে পুরীর মাছ বাজার খুব জমজমাট হয়, তাই আমরা প্রথমে যাব পুরীর মাছ বাজারে। দেখা যাক ওখানকার অ্যাটমসফিয়ার কীরকম। চৈতন্য মহাপ্রভুর মূর্তির কাছ থেকে যে রাস্তাটা স্বর্গদ্বারের দিকে যাচ্ছে, আর খানিকক্ষণ গেলেই পুরীর বাজার পড়বে। আমরা এসে গেছি পুরীর বাজারে। দুই দিকেই রয়েছে বিভিন্ন রকমের দোকান। যারা রান্না করে খাওয়া দাওয়া করতে চাও তারা এখান থেকেই বাজার করতে পারো। বাজারের প্রথম দিকটা রয়েছে গ্লসারি শপ, সবজি দোকান, আর একটু ভিতর দিকে গেলেই প্রথমেই চোখে পড়বে চিকেন শপ। আর এই চিকেন শপটার পরেই এই যে গলিটা, এটাই হচ্ছে পুরীর মাছ বাজার। চলুন মাছ বাজারে ঢোকা যাক। ইলিশ, পমপ্লেট থেকে শুরু করে ইলিশ, সমগ্র সামুদ্রিক মাছই এখানে রয়েছে। এছাড়া রয়েছে কাঁকড়া। দাম কিন্তু কলকাতার মতনই, খুব একটাও কম না। একদম জীবন্ত নড়ছে আমাদের বাজারে। ভীষণ সুন্দর, একদম নড়ছে, একদম টাটকা জীবন্ত। আমাদের ওখানে খুব একটা এগুলো দেখা যায় না, তো একদম টাটকা ধরা। আমাদের মাছ বাজারের একটি ভিডিও চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাজারের মধ্যেই রয়েছে অনেক খাবার অপশান, যেমন পেটাই পরোটা বিক্রি হচ্ছে, আর একটু সামনে এলেই ধোসা পাওয়া যাবে। ফার্স্ট যে ধোসা, বিশাল বড়, এত বড় ধোসা এর আগে দেখিনি। টেস্ট করে দেখি কেমন। বেশ ভালো, স্টাফিংটাও বেশ ভালোই আছে। নারকেলের চাটনি, এটা সঙ্গে একটা সবজি আছে, সাম্বার সাম্বার। এবার মেরিন রাইড রোড দিয়ে হেঁটে চলেছি পুরীর বিচের দিকে। আর বাঁ সাইডে রয়েছে সুন্দর সুন্দর হোটেল।
যদি কখনো সুযোগ হয় এই সি ফেসিং হোটেলগুলোতে থাকার, অবশ্যই তখন আপনাদের সামনে তুলে ধরবো। সকালবেলা বিচ দিয়ে হাঁটছি, বেশ ভালো লাগছে। গরম অতটাও নেই, সকালের দিকে ভিড় কিছুটা কম আছে, বেলা বাড়ার সাথে সাথেই ভিড় বাড়বে। বসার জায়গা করা আছে, 50 টাকা পার ঘন্টা হিসাবে নেয় এরা। কিছুক্ষণ বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে। বিচের ধারে কিছুক্ষণ সময় কাটানোর পর একটু বেলা করেই পৌঁছে গেলাম পুরীর মন্দিরের কাছে। এবার পুরীর জগন্নাথ দেবের দর্শন করব। তার জন্য জুতো এবং মোবাইল পাশের যে কাউন্টার আছে সেখানে জমা রাখতে হবে। আজ বেশ ভালো ভিড় রয়েছে, সেজন্য আমাদের বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হবে। তবে এতে অসুবিধা নেই, কারণ কিছু দূর ছাড়াই রয়েছে ভক্তবৃন্দদের জন্য পানীয় জল এবং এয়ার কুলারের ব্যবস্থা। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করলাম, এবার আমরা এখান থেকে যাব গম্ভীরা। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা কিছুটা গেলে, বাঁ দিকে গেলে নাকি গম্ভীরা আমরা চলে যাব। চলো যা যাই। আমরা মন্দিরে পুজো দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম এবং অনুভূতি ছিল অসাধারণ। এই যে রান্নাঘর, এবার আমরা গিয়ে রান্নাঘরও দেখেছি। 10 টাকা করে টিকিট নিয়েছিল রান্নাঘরটা দেখার জন্য, তবে ভিতরে ঢুকতে দেয়নি। ওই বাইরের জানালাগুলো দিয়ে দেখা যাচ্ছিল যে রান্না হচ্ছে। এই যে পুরীর মন্দির, এই দিকটায় আমরা যাব। এই দিকটা থেকে সোজা যেতে হবে গম্ভীরা যাওয়ার জন্য। জিজ্ঞাসা করেই যেতে হচ্ছে, পায়ে হেঁটে বেশিক্ষণ না, অল্পই। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গম্ভীরা। এই এখানে আমরা যে রাস্তাটায় যাচ্ছি, এই রাস্তাটা সোজা চলে গেলেই পুরীর বিচের কাছে যে চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা আছে ওখানে পৌঁছে যাব। এই রাস্তাতে কিছুটা গেলেই পড়বে শ্রী গম্ভীরা, বা এটা রাধাকান্ত মঠ নামেও পরিচিত। পুরীর মন্দিরের দিক থেকে এলাম, মোটামুটি 400 থেকে 450 মিটার এসে এই যে বাঁদিকে দেখা যাবে শ্রী গম্ভীরা। পুরীর গম্ভীরা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ 18 বছরের বাসস্থান, যা কাশী মিশ্রের বাড়ি নামেও পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবনের শেষ 20 বছর শ্রী জগন্নাথ দেবের সেবায় ও প্রেমে নিমগ্ন ছিলেন। জগন্নাথ মন্দিরের দক্ষিণে বালিসাহিতে অবস্থিত এই স্থানটি রাধাকান্ত মঠ নামেও পরিচিত। এখানে মহাপ্রভুর ব্যবহৃত পাদুকা, কমঙ্গলু ও বিছানা এখনও সংরক্ষিত আছে। এটি গৌড়ীয় বৈষ্ণবদের জন্য পবিত্র একটি তীর্থস্থান। মন্দিরের ভিতরে রাধা ও কৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ রয়েছে। এন্ট্রান্স দিয়ে প্রবেশ করে বেশ কিছুটা হেঁটে বাঁ দিকে পড়বে মন্দিরটি। আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, তাই মন্দিরটি বন্ধ ছিল। সকাল থেকে 12টা পর্যন্ত এবং আবার বিকেল 5টা থেকে মন্দিরটি খোলা হয়। পুরী এসে বাড়ির জন্য তো খাজা নিয়ে যেতেই হয়, তাই ভালো খাজার দোকান আমাদের সন্ধান করতে হবে। পুরীর নামকরা দোকানের মধ্যে রয়েছে গাঙ্গুরাম সুইটস এবং নৃসিংহ। এছাড়াও কাকাতুয়া বা আরও অন্যান্য দোকান রয়েছে। এই ভালো ভালো দোকানের নাম নিয়ে অনেক নর্মাল দোকানও কিন্তু এই খাজা বিক্রি করছে। আমি আজকে আপনাদের সন্ধান দেবো আসল নৃসিংহ সুইটসের দোকান কোনটা। আমরা মন্দির থেকে যে রাস্তাটা ধরে গম্ভীরা এলাম, ওই একই রাস্তাটা চলে যাচ্ছে পুরীর বিচের কাছে এবং ওই রাস্তাতেই পড়বে নৃসিংহ সুইটস এবং এটার নাম হচ্ছে অরিজিনাল নৃসিংহ সুইটস। পপুলার দোকান নৃসিংহ সুইটস থেকে খাজা কিনলাম বাড়ির জন্য। এখানে খাজা 200 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত আছে। আমরা বিচের অনেক কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক জামা কাপড়ের দোকান রয়েছে। এটি পুরীর ভারত সেবাশ্রম সংঘ। এখানেও অনেক কম টাকাতে থাকা যায়, তবে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তবে এখানে এসেই রুম বুক করতে হয়।
ভারত সেবাশ্রম সংঘটা ছেড়ে গিয়ে ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে স্বর্গদ্বার হয়ে পুরীর বাজারের দিকে। আমরা ওই রাস্তাটা ধরেই যাব একটা ভালো হোটেলের সন্ধান দেব যেখানে লাঞ্চ করা যেতে পারে। সারাদিন হাঁটাহাঁটির পর ভীষণ খিদে পেয়েছে, তাই আমরা নবান্ন রেস্টুরেন্টে চলে এসেছি আজকে লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে দিয়েই দিয়েছে ভাত, আলু ভাজা, এটা এঁচড়ের তরকারি, আলু পোস্ত, ডাল আর চাটনি। এটা ভেজ থালি, এর দাম 100 টাকা। ভেজ থালির সঙ্গে আরো অনেক রকম আইটেম থাকছে, বিভিন্ন মাছের আইটেম, চিকেন, মাটন। তো আপনারা যেটা নেবেন পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এদিকটা স্বর্গদ্বার, এটা নবান্ন রেস্টুরেন্ট, আর এদিকটা হচ্ছে পুরীর বাজার। স্বর্গদ্বার থেকে বাজার যাওয়ার রাস্তার মধ্যেই পেয়ে যাবেন। নবান্ন হোটেলের পাশ দিয়েই একটি গলি চলে যাচ্ছে পুরীর বিচের দিকে। আমরা ওই রাস্তাতে যেতে যেতে দেখতে পেলাম গজপতি স্টোর। এখানে রান্নার গ্যাস, ওভেন এবং বাসনকোসন ভাড়া দেওয়া হয়। আপনারা যারা রান্না করে খেতে চান এখান থেকে ভাড়া নিতে পারেন। পুরীর প্রতিটি রাস্তার অলিগলিতেই প্রাইভেট ট্যুর অপারেটরের অফিস দেখতে পাওয়া যায়। আপনারা যদি ওটিডিসির প্যাকেজ না পান তো যে কোনো একটা কাউন্টার থেকে জেনে বুঝে প্যাকেজ নিতে পারেন। ওটিডিসি সাইট সিনের ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। দুপুরের খাওয়া দাওয়ার পর খানিকটা ক্লান্তি লাগে, তাই সমুদ্রের পাড়ে একটু এসে বসলাম কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। একটু বিকালতেই শুরু করলাম মার্কেটিং। তোমার তাহলে পুরীতে সব থেকে কি বেশি ভালো লাগছে? এই সারাদিন ঘোরার পর এই চেয়ারটাতে আরাম করে বসতে আমার ভীষণ ভালো লাগছে। আসলে আমাদের বসার জন্য সেরকম কিছু আনা হয়নি। আপনারা কিন্তু অবশ্যই কিছু একটা নিয়ে আসবেন যেটা রেখে আপনারা বসতে পারেন। আমরা এই দুটো চেয়ার নিয়ে নিয়েছি, 30 টাকা করে পার আওয়ার হিসাবে চার্জ হবে। আর এরকম সামনের সমুদ্রকে আমরা করতে পারবো। আর কিছু ভালো লাগবে না, শুধু মনে হবে চুপচাপ বসে থেকে সমুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় কাটে। পিছনে সমস্ত লাইট জ্বলে উঠেছে, আস্তে আস্তে পুরীর বীজটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। সূর্য অলরেডি অস্ত চলে গেছে, শুধু কিছুটা আলো ছিটে পড়ে আছে। একটু পরেই অন্ধকার হয়ে গেলে এর আসল সৌন্দর্য হয়ে যাবে। বিভিন্ন জামা কাপড়ের দোকান থেকে শুরু করে খাবার দোকান, সব মিলেই পুরীর বিচ এখন জমজমাট। আমরা এখান থেকেই টুকটাক কিছু খেয়ে নিলাম। এরপর আমাদের জগন্নাথ এক্সপ্রেস আছে রাতে 10:40। আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ট্রেন আছে রাত 10:40 সেই জগন্নাথ এক্সপ্রেস, পুরী থেকে সাতটা যাচ্ছি। এখন বলতে সময় রাত 8:30। আমরা স্টেশনে এসে পড়েছি। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম আপাতত এইভাবে একটা তৈরি করা হয়েছে, এটা টেম্পোরারি। এখানে রেনোভেশনের কাজ চলছে, তো এখানে কত বসে আছে, ফোন চার্জ দিচ্ছে। আমরা এসেছি আরএসটি এবং যাবো সেটা আরএসটি B347, দুজনের সিট নাম্বার 47। তো দেখা যাক টিটিকে বলে ম্যানেজ হয় কিনা। আদার সময় তো ম্যানেজ হয়েছিল খড়গপুরের পরে। ভাগ্য ভালো থাকে, জয় জগন্নাথ বলে ট্রেনে উঠে পড়বো যদি হয়ে যায় আমাদের। ওয়েটিং রুম টেম্পোরারি বানানো হলেও সিটগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, বেশ কয়েকটা সিট আছে, অনেকগুলোই আছে। বাথরুমও আছে, সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেদিকে কোনো সমস্যা নেই। তবে টেম্পোরারি, এটা রিনোভেশন হয়ে গেলে আরো বড় করে আরো ভালো করে বানানো হয়। তবে যেটা আছে সেটা খারাপ না, ইউজ করে নেওয়া যায়। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, এবার আমরা যাব প্ল্যাটফর্মের দিকে। আমরা সকালে একটি লাগেজ ব্যাগ ক্লক রুমে রেখেছিলাম এবং 24 ঘন্টার জন্য বলেছিল 30 টাকা ভাড়া। তো সেটা আমরা কালেক্ট করব, ওখান থেকে নিয়ে আমরা ট্রেনে উঠব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।